যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র 3টি হাদিস জানতেন। আবু হানিফা শাফি মালিক আহমদ চর্চা করে কোনো লাভ নেই। বুখারীর উস্তাদের 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 উস্তাদ তার নাম আবু হানিফা লানাতুল্লাহ, কেউ গজবতুল্লাহ, এরা ভুল ধরে আমার আবু হানিফা। তাই এখন তাদের সবচেয়ে বড় দলিল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা কোনো কিতাব নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কথা বলবো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে নিয়ে লামা সাহাবীরা কিছু মন্তব্য করেছেন। আসলে লামা সাহাবীরা জি কত চরম লেভেলের বেয়াদব ভাই, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। চলুন ভিডিওটা দেখে আসি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই সম্পর্কে কি বিরূপ মন্তব্য করেছেন। তিনি নাকি হাদিসই জানতেন না। আল্লাহ আকবার। চলুন ভিডিওটা দেখে আসি, তাহলেই বুঝতে পারবো লামা সাহাবীরা কত চরম লেভেলের বেয়াদব। চলুন ভিডিওটা দেখে আসি ইনশাআল্লাহ। যে আমরা যেখান থেকে হাদিস কথা সংগ্রহ করে বলেছি সেটা যদি তোমাদের অনুকূলে না আসে তাহলে সেটা দেখো, হাদিসের অনুকূলে না হলে সেটা ছুড়ে মারতে হবে। আমরা এই হিসেবে হাদিসের খিদমতে দেখতে পাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করার পরে তিনি যা খিদমত করেছেন, তার কলমে তার জীবনীতে কোনো হাদিস গ্রন্থ তিনি লিখেছেন বা কিছু হাদিস জমা করে তার ছাত্রের কাছে পেশ করেছেন, এটা প্রমাণ হয় না। এবং শেখ তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। মোট 70 বছর বয়স তার বয়স ছিল মোট 70 বছর। যদিচ ইমাম ইবনে খালদুন একজন ঐতিহাসিক, তার নকল করেছেন। মন্তব্যে তিনি বলছেন যে কিলা ইয়ালামু ইমাম আবু হানিফা সালাসা আহদিস। তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র 3টি হাদিস জানতেন। তিনি আরেকটি মন্তব্যকে আমরা গ্রহণ করতে চাই না, কারণ একজন ইমাম হাদিস জানবে এটি হতে পারে। আমি ওই মন্তব্যটাই করতে চাইছি। ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়ালামু সাবা আসারা হাদিসান, তিনি 17টি হাদিস। আমাদের আহলে হাদিস ওলামারা অনেকে এক আহলে হাদিস আর এক আহলে হাদিসের বিরুদ্ধে এমন উল্টো পাল্টা কথা বলে যে অবাক হয়ে যাবেন। অবাস্তব কথা, মিথ্যা কথা বলে থাকে। তো এইটা তো দেখতে পাচ্ছেন আজকাল। সুতরাং এই রকমের কিছু হতে পারে। আবার অনেক কথায় ভুল বোঝা হতে পারে। শুনে হয়তো কোনো মন্তব্য করেছেন। যাই হোক, আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে গলু বাড়াবাড়িও নেই আমার ইব্রাহিম রাহিমাহুল্লাহ সম্পর্কে, আর তার মানহানি করাও নেই। বরং চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিস সবাই আইম্মাতুল হুদা, সবাই হচ্ছে আইম্মাতুল হুদা। এবং এই ক্ষেত্রে আমি একটি উক্তি বলবো বড় একজন আলেমের সৌদি আরবের, যে এই আইম্মায়ে কেরামগণ আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের সম্পর্কে যে জারহাগুলি রয়েছে এগুলো চর্চা করে কোনো লাভ নেই। জানা নাই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ, যিনি রুআতুল বুখারীর অন্যতম রাবি, তিনি নিজেই বলেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মুখস্থই ছিল 50,000 হাদিস, যা আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে বর্ণিত। ইমাম যাহাবী বর্ণনা করছেন, রেজাল্ট প্রন্টাকন বর্ণনা করেছেন। তো এইরকম মিথ্যা যে ব্যক্তি বলে, এটাকে তো প্রকাশ্যে দোররা মারা উচিত, ধুমার জন্য প্রকাশ্যে দোররা মারা উচিত, নতুবা মহিষের গাড়িতে বেঁধে তাকে রাস্তাতে টানা উচিত। এরকম জাহেল জবট মূর্খকে, যার আসমার রেজালের কোনো জ্ঞান নাই, ইমামদের ব্যাপারে কোনো জানাই নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারকই বলেছেন ইমাম আজমের 50,000 হাদিস মুখস্থ ছিল আর 6 লক্ষ হাদিস তার সংগ্রহে ছিল। তিনি এত বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহর মতো মানুষ বলে গেছেন যে আন্নাসু ইয়ালু আবি হানিফা ফিল ফিকহ, ফিকহের জগতে সমস্ত ফকি আবু হানিফা রহমতুল্লাহর পরিজন, ওনার অনুসারী। সুবহানাল্লাহ, যেটা ইমাম শাফি বলে গেছেন। সকল বরেণ্য ইমাম আবু হানিফাকে ইমাম আজম বলে মেনেছেন। বুখারীর তিনি দাদা উস্তাদের উস্তাদ। তিনি একজন তাবেঈ, 80 হিজরিতে তার জন্ম। একজন দুইজন নয়, ইমদাদুস সারি বুখারীর সরাতে এসেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 1200 তাবিঈনের কাছে গিয়েছেন, তাদের সামনে বসেছেন এবং তাদের থেকে হাদিস ও ফিকহ সংগ্রহ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবীর সাথে তার লেখা, তার সাক্ষাৎ সাব্যস্ত আছে। আর তার কাছে 6 লক্ষ হাদিস সংগ্রহে ছিল।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর মতে 50,000 হাদিস তার মুখস্থ ছিল। বুখারীর উস্তাদের 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 উস্তাদ, তার নাম আবু হানিফা। আমার নূর নবীর হাদিস সহিহ মুসলিমে এসেছে, লাউ কানাল ইলমু ফি সুরায়া লানালাহু রাজুলুম মিন আবনাই ফারিস। ইলম যদি সুরাইয়া তালুকাতে থাকে, পারস্যের এক ব্যক্তি আমার উম্মত ওখান থেকে ইলমটা নিয়ে নিবে, সেই ব্যক্তি আর কেউ নয়, ইমাম সুয়ুতী বলেছে তিনি হযরত ইমাম আযম আবু হানিফা। মৌলবী কিছু বের হইছে, চ্যাংড়া মৌলবী। চ্যাংড়া মৌলবী নাম দেখলে বুঝবেন, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, জামাল ইবনে জামাল, বাকার ইবনে বাকর, বিন বিন বিন। আবার কেউ লানতুল্লাহ, কেউ গজবতুল্লাহ। এরা ভুল ধরে আমার আবু হানিফা। বেটা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তোমার মতো 10,000 মৌলবী এক পাল্লায় দিল, আমার ইমাম আজমের একটা জুতার ওজন হবে না। আবু হানিফা তো অনেক ঊর্ধ্বের বিষয়। আপনি অবাক হবেন মুসলমান, আবু হানিফা রহমতুল্লাহর মাসালা সারা আরব মেনে নিছে। আরবে যে দাম্মামে চাকরি করে, বুঝলেন, বাংলাদেশি যায় কিছু দাম্মামে, কোথায় জেদ্দা বা দাম্মামে যায় ধোঁয়ার জন্য। দেখা যায় আরব দেশের মানুষের জুতা পরিষ্কার করে না, ডাস্টবিন সাফ করে কাজ করে। অধিকাংশ বাংলাদেশে বলদিয়া বুঝেন, এই যে আপনার রোড ঘাট পরিষ্কার করে, এদেরকে বলদিয়া। দেশে আইসা রফিয়া দেন করে, হাত বাঁধে বুকের উপর। তাই এইসব মাযহাবটা যাব আরবে নাই। বেটা, তুই বলদিয়ায় কাজ করছ, তুই কি বুঝবি আরবে মাযহাব আছে না নাই? হ্যাঁ, এসে ইমাম সাহেবের ভুল ধরে, ইমাম সাহেব আমিন জোরে কোন, তারপর বুকে হাত বাঁধে, হ্যাঁ, তারপরে পা দুইটা সেগায় দেয়। আরবে কোনো মাযহাব নাই। বেটা, তুই কাজ করছো বলদিয়াতে, রোডঘাট সাফ করছো, তুই কি বুঝবি আরবে মাযহাব আছে না নাই? আমরা আরবে যাই, বড় বড় মুফতির সাথে কথা বলি। আমি মদিনাতুল মুনাওয়ারাতে, মদিনা মুনাওয়ারার বড় এক মুফতিকে জিজ্ঞেস করেছি, আপনি কোন মাযহাব মানেন? তিনি একটা জবাব দিছে, আল হুকুমাতু কুল্লুহা আলা মাযহাবে আহমদ ইবনে হাম্বল। সারা আরবের প্রশাসন আহমদ বিন হাম্বলের মাযহাব মানে। আরবে মাযহাব নাই, কথা বলেন। ওনার হাম্বল যে তোমরা যে মাযহাবের ইমামের অনুসরণ করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ধোঁয়ার জন্য, তিনি কি হাদিসের কোনো কিতাব লিখেছেন? তিনি তো হাদিসের কোনো কিতাব লিখেননি। তাহলে তোমরা কাকে ফলো করছো, কাকে অনুসরণ করছো? তো এর পক্ষে তারা মজার একটা বিষয় পেয়েছেন। আমাদের নুরুল আনোয়ার এই কথা লেখা আছে যে লাম ইয়াজবা আবু হানিফা কিতাবান ফিল হাদিস, যে হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো কিতাব নেই। এই যে নুরুল আনোয়ার একটা কথা লেখা হয়ে গিয়েছে, বাস এটাই এখন তাদের সবচেয়ে বড় দলিল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা কোনো কিতাব নেই। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর যেমন মুসনাদ আছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ যেমন কিতাবুল উলুম আছে, মুসনাদুল শাফি তো এখন আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিজের লেখা হাদিসের কিতাব কিতাবুল আসার আছে। এবং খুব ভালো করে মনে রাখতে হবে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা কিতাবুল আসার এটা পৃথিবীতে হাদিসের প্রথম কিতাব। অধ্যায় আমরা যেমন কিতাব বাব, অধ্যায় পরিচ্ছেদ আকারে সুবিন্যস্ত করে, এখন যেমন সুনানগুলো আছে, জামিয়াগুলো আছে, মানে হাদিসের যে তারতিব আকারে সুবিন্যস্ত করে হাদিসের কিতাব, এটা হলো পৃথিবীতে প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা কিতাবুল আসার। কিতাবুল আসারের আগে পৃথিবীতে কেউ বাব এবং অধ্যায় আকারে সুবিন্যস্ত করে হাদিসের কোনো কিতাব লিখেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা কিতাবুল আসার এটাই হলো হাদিসের লেখা প্রথম কিতাব, যে কিতাব বাব এবং তারতিব আকারে সাজিয়ে প্রথম লেখা হয়েছে। দেখেন, হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাবিয়ুস সহিফা ফি মানাকিবিল ইমাম আযম আবু হানিফা সেই কিতাবে লিখেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যান্য ইমামদের থেকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যান্য মুজতাহিদদের থেকে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। মিন মানাকিব আবি হানিফাতাল্লাতী ইনফারাদা বিহা, যে মানকাবাতটা, যে ফজিলতটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একার, তার সাথে আর কেউ শরীক নয়, সেটা হলো আন্নাহু আউয়ালু মান দাওয়ানা ইলমাশ শরিয়া, যিনি প্রথম শরিয়াতকে তাদবিন করেছিলেন, লিখেছিলেন কিতাবুল আসার নামে। সুম্মা তাবিআহু মালিক ফি তারতিবিল মুয়াত্তা, এরপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুয়াত্তা লিখতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারতিবকে কি করেছেন, ফলো করেছেন। ওয়ালাম ইয়াসবাক আবু হানিফা তাহাদুন, এক্ষেত্রে কেউ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অগ্রগামী নয়। এই বক্তব্য কার? জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, অর্থাৎ
কিতাবুল আসার লিখার আগে পৃথিবীতে এইভাবে সুবিন্যস্ত করে বাব আকারে কিতাব আকারে কেউ কোনো কিতাব লিখেনি। প্রথম কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবুল আসার। এজন্য সদরুল আইম্মা মুওয়াফফাক ইবনে আহমদ আল মাক্কি রাহিমাহুল্লাহ উনি মানাকিবুল ইমামিল আযম যেটা লিখেছেন সেখানে উনি বলেছেন যে ওয়ান্তাখাবা আবু হানিফা রাহিমাহুল্লাহ আল আসার মিন 40,000 হাদিস, 40,000 হাদিস যাচাই বাছাই করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করেছেন? কিতাবুল আসার লিখেছেন। আর অনেক কথা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবুল আসারের কথা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেছেন, শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন এবং আব্দুল কাদের কুরাশি রাহিমাহুল্লাহ লিখেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে পৃথিবীতে বাব এবং কিতাব, অধ্যায় এবং পরিচ্ছেদ আকারে সুবিন্যস্ত করে পৃথিবীর প্রথম কিতাব লিখেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবং হাদিস গ্রহণের ক্ষেত্রে যেমন শুরুতুল বুখারী আমরা পড়ি, শুরুতুল আইম্মাতিল খামসাতে পড়েছি, শুরুতুল আইম্মাতিল সিত্তাতে পড়ে এসেছি, মাওলানা আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ তাবসরা আর মাদখালা নিয়ে উনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তো শুরুতুল বুখারীর থেকেও শুরুতুল মুসলিম থেকেও হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম আবু হানিফার শর্তগুলো আরও কঠিন। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কম হাদিস বর্ণনা করতেন, কারণ সব হাদিস তার শর্তে উত্তীর্ণ না। আবু হানিফাও কিন্তু কি 2 খণ্ডে ছাপছে, তো এখন পাওয়া যায় কিতাবগুলো মানুষের হাতে হাতে আছে, তারপরে বলা বলি করছে কি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা কোনো কি নাই, কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল ফিকহুল আকবর যে বইটা আমি লিখেছি বিস্তারিত পাবেন। ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন, তার পক্ষে বিপক্ষে যত কথা আছে সেগুলোর একেবারে আমার ইমোশন নেই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খারাপ হলে খারাপ বলবো এ নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে তাবেঈ যুগের মানুষদের ভালোবাসা ইমানের অংশ এবং তার বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে আমি যুক্তির সাথে তথ্য দিয়ে আলোচনা করেছি, বিস্তারিত এই বইয়ে পাবেন। তবে এক কথাই বলা যায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অশালীন কথা বললে কঠিন গুনাহ হবে, কারণ তিনি তাবেঈ যুগের এত বড় একজন ফকি ছিলেন। সেই যুগের বড় বড় ফকিরা মুহাদ্দিসরা তার কাছে লেখাপড়া করেছে, আর তাবেঈ যুগের কোনো বুজুর্গকে গালি দেওয়া যায় না। আমাদের ভুল হতে পারে, হানাফিদের ভুল হতে পারে, এজন্য ইমামকে গালি দেওয়া যায় না।